ওয়েলকাম টু MICC কোচিং সেন্টার। আগামী 1 মার্চ থেকে আমাদের কোচিং সেন্টারের অফলাইনে SSCGD স্পেশাল ব্যাচ শুরু হবে এবং সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, সেটা হলো হিন্দি। তোমরা প্রত্যেকেই জানো সেটা। আর এই হিন্দি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে কীরম টাইপের প্রশ্ন হবে, কিভাবে আমরা আদৌ কি স্কোর করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো মাথার মধ্যে ঘোরে। তো ঠিক সেই কারণেই আজকের এই ক্লাসটা ডেমো হিসাবে তোমাদের জন্য। আমি তোমাদের শিখিয়ে দেব যে প্রথম থেকে একেবারে বেসিক থেকে যতটা পর্যন্ত পরীক্ষার জন্য দরকার কিভাবে আমরা করব, কিভাবে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্কোর করব। তাহলে আজকে আমরা যেই বিষয়টা হিন্দি শুরু করছি সেটা হচ্ছে বিলোম শব্দ, যেটাকে আমরা হিন্দিতে বলবো বিলোম শব্দ, যেটা আমরা নর্মালি বলে থাকি বিপরীত শব্দ। অর্থাৎ বিলোম শব্দ বলতে আমরা সেটাকেই বলবো যেটা হচ্ছে কোনো একটা শব্দের উল্টো শব্দ। অর্থাৎ কি কোনো একটা শব্দের কি এটা উল্টা, ঠিক আছে, কোনো একটা শব্দের উল্টো শব্দ যেটা বা বিপরীত শব্দ, যেটাকে আমরা অপোজিট ওয়ার্ড বলে থাকি ইংলিশে, সেটাই হচ্ছে বিলোম শব্দ। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। দেখো এখানে কিছু কিছু শব্দ আছে, আমি তোমাদের তার মধ্যে কয়েকটা এক্সাম্পলের জন্য বলছি। দেখো এখানে আছে আগে পিছে। একটা শব্দ আগে, আগে মানে সামনে, পিছে মানে পিছনে। কড়বা মানে তেতো, মিঠা মানে মিষ্টি। মুঝে মিঠা খানা বহুত পছন্দ হে, মানে কি যে আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই তো, আমি আর মিষ্টি খাইতে আমার খুব পছন্দ, মিষ্টি খাওয়াটা, তো সেটাই যে কড়বা মিঠা। নেক্সট হচ্ছে অগ্রজ অনুজ। অগ্রজ বড়, অনুজ ছোট। আদি অনাদি বা অন্ত। আদি মানে হচ্ছে প্রথম, অন্ত মানে হচ্ছে শেষ, ঠিক আছে। মানে বুঝতে হবে, মানে বুঝলেই ভালো করে করতে পারবে তোমরা। নেক্সট দেখো অনুলম প্রতিলম। অল্পজ্ঞ বহুজ্ঞ। এই যে জ্ঞ, এইটা জ্ঞান অর্থে ব্যবহার করা হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে জ্ঞা লেখা, অর্থাৎ আমরা যেটাকে এই রকম লিখি বিজ্ঞান বলি না, তো এটা জ্ঞান অর্থে ব্যবহার করা হয়। অল্পজ্ঞ বহুজ্ঞ মানে অল্প যে জানে, অল্প জ্ঞান যার, বহুজ্ঞ বহু জ্ঞান যার। তো এইভাবে আরও কিছু শব্দ আছে, কয়েকটা দিয়েছি দেখো। আলোক তিমির। আলোক তিমির মানে আলো, তিমির বলতে অন্ধকার। নেক্সট দেখো প্রাচীন অর্বাচীন। প্রাচীন অর্বাচীন, বা এটাকে আমরা বলতে পারি আধুনিক। প্রাচীন আধুনিক, যেরকম অপশানে থাকবে সেরকমভাবে করতে হবে। নেক্সট দেখো লাস্টেরটা প্রসারণ সংকোচন। প্রসারণ সংকোচন, ঠিক আছে। তো আমি জাস্ট এগুলো কয়েকটা তোমাদের উদাহরণ দিলাম। আমরা প্রশ্ন সলভ করব এবং সলভ করতে করতে আমরা সেখানের বিলোম শব্দগুলোকে আমরা জানব এবং আমরা যেগুলো অপশানে আছে সেইগুলোকেও আমরা জানব যেগুলোর বিলোম শব্দ হবে। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন দেখো, ফার্স্টে কি আছে, প্রথম প্রশ্ন দেখো, दिए गए शब्द का विलोम चुने। दिए गए शब्द का विलोम चुने কি লেখা আছে দেখো, যজ্ঞ। যজ্ঞ এখানে গ জফলা, মানে আমরা যেটাকে এরকম বলি যোগ্য বলি না, যে যোগ্য ক্যান্ডিডেটে, এই পরীক্ষার জন্য যোগ্য ক্যান্ডিডেট, তো সেটাকেই বলা হচ্ছে যজ্ঞ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে যুক্ত অক্ষরটা, আমি একটু যুক্ত অক্ষর কয়েকটা জিনিস বলছি, অনেকে যদি বুঝতে না পারে। গ আছে, গয়ের সঙ্গে জফলা দেওয়া হয়েছে, মানে কি যজ্ঞ অর্থাৎ যোগ্য। দেখো এখানে কি দিয়েছে, অযজ্ঞ ফার্স্ট অপশন, অপশন বি হচ্ছে মূর্খ, সি সৌভাগ্য, আর নেক্সট হচ্ছে কি সুযোগ্য। তো এখানে কোনটা হবে তোমরা নিজেরা নিজেরা করবে আর আমাকে কমেন্টসে জানাবে। দেখো কোনো কিছু যোগ্য ব্যক্তি, কোনো পরীক্ষার জন্য যোগ্য ক্যান্ডিডেট, কোনো কাজ করার জন্য যোগ্য ব্যক্তি, ঠিক আমি যদি এটাকে বিপরীতভাবে ধরি,
इसका विलोम शब्द क्या है? तो यज्ञ विलोम शब्द है अयज्ञ, माने कि সে হচ্ছে অযোগ্য, যোগ্য অযোগ্য। তাহলে দেখো এখানে যে অপশন এ আছে এটা হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যজ্ঞ অযজ্ঞ, যোগ্য অযোগ্য। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এখানেই অপশানে, এটা তো অ্যান্সার গেল, অপশানে কিছু কিছু শব্দ ছিল যার বিলোম শব্দ করা যাবে। ফার্স্ট হচ্ছে কি মূর্খ, মূর্খ মানে যে মূর্খ, যে মূর্খ, আমরা যদি বাংলায় বলি মূর্খ, হিন্দিতে বলে মূর্খ। তো মূর্খর যেটা হবে তোমার বিলোম শব্দ সেটা হচ্ছে কি চতুর, চতুর মানে চালাক, বা হতে পারে বুদ্ধিমান, বুদ্ধিমান। তাহলে মূর্খের বিলোম শব্দ হচ্ছে চতুর, বা বলতে পারো কি বুদ্ধিমান। চতুর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এটা বিলোম শব্দ। ঠিক আছে, নেক্সট দেখো সৌভাগ্য, সৌভাগ্য কোনো কিছুর জন্য কোনো কিছু ভালো হলে বলি এর খুব সৌভাগ্য, মানে কি এর ভাগ্যটা খুব ভালো। আর যার ভাগ্য ভালো নয় তাহলে তাকে কি বলবে? দুর্ভাগ্য, দুর্ভাগ্য। ঠিক আছে, তাহলে সৌভাগ্য দুর্ভাগ্য, বাংলায় বললে দুর্ভাগ্য সৌভাগ্য। ঠিক আছে, আর হিন্দিতে বললে সৌভাগ্য দুর্ভাগ্য। ক্লিয়ার? চলো নেক্সট আসি পরের প্রশ্নে। দিয়ে গিয়ে শব্দ কা বিলোম চুনে, দেখো সবকটা কিন্তু এসএসসি জিডি, এটা কিন্তু 2019-এ এসেছে। কি বলছে? সন্ন্যাস, কি বলছে? সন্ন্যাস, আমরা বাংলায় যেটাকে বলি সন্ন্যাস, বলে না কেউ সন্ন্যাস গ্রহণ করেছে। ঠিক আছে, তো এটা কি বলছে? সন্ন্যাস। সন্ন্যাসের অপশন কি দিয়েছে দেখো, এর বিলোম তোমাকে বার করতে হবে। সেবক, গৃহস্থ, অতিথি, বাহার। सेवक, गृहस्थ, अतिथि, बाहर। सन्यास किसको बोलते हैं? सन्यास, सन्यास মানে যে সন্ন্যাস গ্রহণ করেছে, অর্থাৎ সে তার যে জীবন, ঘরের যে জীবন, সেই জীবনকে ছেড়ে সে বনে গিয়ে তপস্যা করছে, বনে গিয়ে বসবাস করছে, সাংসারিক সব কিছু ত্যাগ করে। তাহলে এর বিপরীত যেটা সেটা কি হবে, বা এর বিলোম শব্দ যেটা সেটা কি হবে? তার মানে যে ঘরে থাকে সেটাই হবে এর বিপরীত, বাইরে থাকে ঘরে থাকে। সন্ন্যাস কি হবে? গৃহস্থ। তাহলে হিন্দিতে যদি বলি সন্ন্যাস গৃহস্থ্য। ক্লিয়ার? তাহলে এইটা কোনটা হবে? হবে অপশন বি গৃহস্থ্য। কি হবে? গৃহস্থ্য। নেক্সট আসো, এখানে কিছু যেই সমস্ত অপশানের যে অংশগুলো আছে সেগুলো দেখি। সেবক, একটা অপশন ছিল যেখানে ছিল কি সেবক, যে সেবা করে, যে সেবা করে তাকে বলা হয় সেবক। তাহলে এর বিলোম শব্দ কি হবে? মালিক, মালিক। চলো নেক্সট আসো। बाहर, बाहर माने বাইরে। मुझे बाहर जाना बहुत पसंद है, मुझे बाहर जाना बहुत पसंद है, বা বলতে পারো मुझे बाहर घूमने जाना बहुत पसंद है। तो बाहर और विलोम शब्द क्या है? भीतर, বাইরে ভিতরে, বাইরে ভিতরে, बाहर भीतर। नेक्स्ट देखो अतिथि, 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 अतिथि एले बोली ना अतिथि एसेছে, तो अतिथि विलोम शब्द है अतिथेय। क्या है? अतिथेय। ठीक है, चलो नंबर 3, दिए गए शब्द का विलोम चुने। एसएससी जीडी ते आसा प्रश्न। उदय, उदय এটাকে আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো উদয়, তাই তো? আর এখানে আমরা হিন্দিতে বলছি বলে উদয়। তো উদয় মানে হচ্ছে সূর্য যখন উদয় হয় বা ওঠে, উদয়। ঠিক আছে, তো এই উদয়ের যদি বিলোম শব্দ আমরা বলি তাহলে হবে কি? অস্ত। উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে। তাহলে দেখো এখানে আছে কি 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 আছে? উত্তর, স্বর্গ, বাচাল, অস্ত। উত্তর, স্বর্গ, বাচাল, অস্ত। তাহলে এখানে অপশন ডিতে কি আছে? অস্ত। ঠিক আছে, অস্ত হচ্ছে কি তোমার ডুবে যাওয়া,
উদয় হচ্ছে ওঠা, অস্ত হচ্ছে ডুবে যাওয়া। তাহলে অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো অপশনে কি কি আছে। অপশনে ছিল উত্তর। উত্তর মানে উত্তর, প্রশ্ন উত্তর হয় না, উত্তর। তাহলে উত্তরের বিলোম শব্দ কি হবে, বিপরীত শব্দ প্রশ্ন। ঠিক আছে, তো আমরা হিন্দিতে এটা কিভাবে উচ্চারণ করব, আমরা হিন্দিতে বলবো উত্তর প্রশ্ন, উত্তর প্রশ্ন। ঠিক আছে, নেক্সট হচ্ছে বাচাল। বাচাল মানে যে খুব বেশি কথা বলে। ঠিক আছে, যে খুব বেশি কথা বলে তাকে বলা হয় বাচাল। মুখ, 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 মুখ না, মুখ না, হ্যাঁ মুখ মানে ক আসছে, মুখ। মুখ মানে হচ্ছে যে বোবা, যে কথা বলতে পারে না, মুখ, বাচাল মুখ। नेक्स्ट स्वर्ग। स्वर्ग अच्छा काम करने से स्वर्ग मिलता है, মানে কি ভালো কাম, ভালো যদি কেউ কাজ করে তাহলে তো স্বর্গে যাবে, তাই তো। স্বর্গ কি অপোজিট যেটা ওয়ার্ড হবে বা বিলোম শব্দ নরক, মানে কি নরকে যাবে। ঠিক আছে, নেক্সট আসো পরেরটায় 4 নম্বর। दिए गए शब्द का विलम्ब चुने। एसएससी जीडीते आशा गद्य। गद्य মানে যেটাকে আমরা বাংলায় বলি গদ্য, আমরা বলি না গদ্য, বলি তো, মানে গদ্যাংশ পদ্যাংশ বলি না, তো গদ্য মানে গল্প, তাহলে কি হবে পদ্য হবে, অপোজিট যেটা। তো এখানে দেখো কি আছে, নাটক, অঙ্ক, একাঙ্কি, পদ্য। তাহলে অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, পদ্য। এখানে দেখো, এখানে আমরা যেরকম লিখেছি দয় জফলা, এখানেও কিন্তু এটা দয় জফলা লেখা, তবে কিভাবে হয়েছে দেখো, আমাদের দ আমরা এরকম লিখি, আমরা দ এরকম লিখি হিন্দিতে, আর এর সঙ্গে যখন কে যুক্ত হবে, জ যুক্ত হবে, জফলা যুক্ত হবে, তখন সেটা হয়ে যাবে এই গদ্যা, এই জন্য গদ্যা পদ্য। ক্লিয়ার? চলো দেখো এখানে অ্যান্সার হচ্ছে পদ্য, ऑप्शन डी। नेक्स्ट आसो 5 नम्बर। दिए गए शब्द का विलम्ब चुने। व्योम, যখন আমরা ক্লাস 7-8-এ এই সমস্ত সমার্থক শব্দগুলো পড়েছিলাম, তখন আকাশের সমার্থক শব্দে গগন, বোম এইগুলো আমরা পড়েছিলাম। তো এখানে সেটার কথাই বলা হচ্ছে, দেখো व्योम। অপশন কি আছে, রাজা, অপশন বি আকাশ, সি ধরা, ডি পক্ষী। पक्षी माने पाखी, राजा आकाश धरा पक्षी माने पाखी। এখানে কোনটা হবে দেখো, রাজা তো হতে পারে না, কারণ বোম মানেই হচ্ছে কি আকাশ, তাই তো। এখানে আকাশ আছে, আকাশের আকাশের মিনিং তো একই হচ্ছে, বিপরীত তো হবে না, তাহলে বিলোম শব্দ হচ্ছে না এখানে। নেক্সট হচ্ছে দেখো পক্ষী। পক্ষী মানে পাখি, এর সাথে টোটালি আলাদা, এটাও বিলোম শব্দ হচ্ছে না। এইটা কি বলছে, ধরা। ধরা মানে ধরণী, মানে ধরণী, যেটা ধরাতল, যেটাকে ভূমি বলা হয়। তাহলে আকাশ ধরা মানে আকাশ আর ভূমি। ঠিক আছে, তাহলে বোম, বোম মানেই হচ্ছে আকাশ, আর এটা হচ্ছে কি ধরা মানে ধরাতল বা ভূমি। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি অপশন সি। নেক্সট দেখো, এখানে একটা অপশন ছিল রাজা। রাজার এখানে একটা কনফিউশন অনেক সময় হয়। এখানে রাজা যেটা, তার অপোজিট আমরা সিম্পলভাবে জানি যে রানী, কিন্তু রানী যেটা হয় রাজা রানী, রানী যেটা বিলোম শব্দ হয় সেটা কিন্তু লিঙ্গ, লিঙ্গ পরিবর্তনজনিত সেটা বিলোম শব্দ বা বিপরীত শব্দ। অর্থাৎ রাজা রানী মেল ফিমেল হিসাবে, মানে লিঙ্গ হিসাবে হচ্ছে। কিন্তু যদি আরেকটু ভাবো, এই রাজা অর্থাৎ কি বলা হচ্ছে, ধনী, যে ধনী ব্যক্তি রাজা, বিশাল ধনী সে। ঠিক তার অপোজিট যদি ধরো, তাহলে বলতে পারো কি রঙ্ক। কি বলবে, রঙ্ক। রঙ্ক মানে হচ্ছে কি দরিদ্র, যে হচ্ছে দরিদ্র। ঠিক আছে, তাহলে রানীও আসতে পারে অপশানে, রঙ্কও আসতে পারে, হতে পারে দুটোই এসেছে, তখন তোমাকে কারেক্ট অপশান থাকবে হচ্ছে বোথ,
বোথ একটা অপশন অবশ্যই থাকবে, কারণ দুটোই কারেক্ট। একটা লিঙ্গজনিত মানে বিষয়ে হয়, একটা লিঙ্গজনিত পরিবর্তনজনিত কারণে হয়, যেটা রাজা রানী, আর একটা হচ্ছে তোমার কি নর্মালি রাজা যদি তুমি তার মিনিং বিচার করো তাহলে কি হবে, রাজা অর্থাৎ খুব ধনী, রঙ্ক দরিদ্র। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আসো পরের প্রশ্নে। বিলোম শব্দ চুনে অতিবৃষ্টি। অতিবৃষ্টি, অতিবৃষ্টি মানে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, অনেক বেশি বৃষ্টি, অতিবৃষ্টি। দেখো এখানে কি আছে অপশন, দীর্ঘ বৃষ্টি। দীর্ঘ, এটাও তো মিনিং দীর্ঘ, মানে অনেকক্ষণ, দীর্ঘ অনেকক্ষণ ধরে হচ্ছে দীর্ঘ বৃষ্টি। নেক্সট দেখো আছে বৃষ্টি, শুধু বৃষ্টি আছে, তাহলে এইটাও অপশানে হবে না, কারণ এর মিনিং একই হয়ে যাচ্ছে। আর এটা তো কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, নর্মাল ধরছে যে বৃষ্টি, কোনো অল্প কমের কথা এখানে বলছে না, তাই এটাও অপশান আমরা নিতে পারবো না। নেক্সট দেখো এখানে আছে লঘু দৃষ্টি। কেউ পড়ার সময় কিন্তু এইটাকে গন্ডগোল করে ফেলবে না, ভাববে না যে এই লঘু আছে অতি আছে দিয়ে দিই আমি, এটাই কারেক্ট হবে। ভালো করে দেখো এখানে লঘু দৃষ্টি আছে, নট বৃষ্টি, ঠিক আছে? তো এখানে লঘু দৃষ্টি, সুতরাং এর সঙ্গে ওর কোনো লিঙ্কই নেই, তাই তো। নেক্সট দেখো বলছে কি অনাবৃষ্টি। অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, মানে অনাবৃষ্টি মানে খুব কম বৃষ্টি, তাহলে অতিবৃষ্টি বিলোম, সঠিক বিলোম শব্দ है অনাবৃষ্টি। হয়েছে? চলো নেক্সট আসো, অনাবৃষ্টি কারেক্ট অ্যান্সার। চলো नेक्स्ट होच्छे 7 नंबर 7, दिए गए शब्द का विलोम चुने। माने सबकटे विलोम माने बुझे नेबे कि सेटा होच्छे विपरीत शब्द। सकाम कि बोलछे, सकाम। ऑप्शन कि आछे निष्काम, सार्थक, विषम, कुकाम। निष्काम, सार्थक, विषम, कुकाम। এখানে অ্যান্সার হবে নিষ্কাম। কি হবে? নিষ্কাম। সকাম, নিষ্কাম। সকাম ইচ্ছা অনুসারে কোনো কাজ করছে, আর যে কোনো রকম কোনো কিছুর জন্য কোনো কাজ করছে না, স্বার্থহীনভাবে নিষ্কাম, ঠিক আছে? তাহলে সকাম, নিষ্কাম। নেক্সট হচ্ছে দেখো অপশন সার্থক, কোনো কাজ সার্থক হয়েছে। সার্থক মানে সাফল্যতা লাভ করেছে, পরীক্ষায় পাশ করছো তো তুমি সার্থক হয়ে গেছো, যা পড়লে সার্থক হয়েছো। সার্থক যে হতে পারছে না তার কাছে সেটা কি নিরর্থক। সার্থক, নিরর্থক, সার্থক, নিরর্থক। ক্লিয়ার? নেক্সট বিষম। বিষম মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কোনো জিনিস, বিষম। কিন্তু সমান একই জিনিস যদি থাকে তাহলে কি হবে? সম। सम। नेक्स्ट होच्छे कुकाम। कुकाम, कुकाम करने से अच्छा नहीं होता। कुकाम करने से अच्छा नहीं होता। कुकाम मतलब बाजे, जेटा जेई काजटा खूब बाजे काज, ठीक आछे। कुकामेर जे विलोम शब्द सेटा होच्छे सुकाम। सुकाम। नेक्स्ट आसो परेरटाय, दिए गए शब्द का विलोम चुने। अंधकार। अंधकार ऑप्शन ए प्रकाश, बी सूर्योदय, सी अंधेरा, डी कालीमा। प्रकाश, सूर्योदय, अंधेरा, कालीमा। अंधकार मतलब क्या है? अंधकार যেখানে কোনো আলোই নেই, পুরো অন্ধকার। একটা প্রথমে পড়লাম না যে তিমির, তিমির যেটা পুরো অন্ধকার, ঠিক আছে? তো দেখো অন্ধকার যেটাকে আমরা হিন্দিতে বলবো অন্ধকার, তো সেটার সঠিক উত্তর হবে বিপরীত শব্দ যেটা, সেটা হবে প্রকাশ। প্রকাশ মানে হচ্ছে কি আলো, প্রকাশ। সূর্যোদয়, সূর্যাস্ত। সূর্যোদয়ের বিপরীত কি? সূর্যাস্ত। अंधेरा, उजाला। अंधेरा, उजाला। अंधेरा কেন এখানে হলো না অ্যান্সার? কারণ অন্ধকার আর अंधेरा যেটা সেটা হচ্ছে একই শব্দ, তাই अंधेरा হবে না, ঠিক আছে? কালিমা। কালিমা मतलब পুরো কি হয়েছে? পুরো কালো হয়ে আছে, চারিদিক অন্ধকার হয়ে আছে, তো সেম সেম মানে মিনিংটা সেমই দাঁড়াচ্ছে, সুতরাং এটাও হবে না। তাহলে এখানে কি হবে? প্রকাশ। প্রকাশ मतलब
আলো যেটাকে আমরা বোঝাই, যেটা হচ্ছে আলোকে বোঝাচ্ছে প্রকাশের দ্বারা। চলো দেখো কি বলছে, সূর্যোদয় সূর্যাস্ত, सूर्योदय सूर्यास्त, अंधेरा उजाला, अंधेरा उजाला। नेक्स्ट आशो, दिए गए शब्द का विलंब चुने। उदार, उदार, जो व्यक्ति उदार है वो खुद का जो भी है सब कुछ दान कर देता है, ताई ना। तो कि जे उदार से समस्त किछु काउके की करे देय, दिए देय। देखो योगी ऑप्शन की बोलছে योगी, बी अनुदत्त, सी आसक्त, डी কৃপণ। উদার যে সে দিয়ে দিচ্ছে সব কিছু, ঠিক তার যদি বিপরীত হয় যে সে কাউকে কিছু দিচ্ছে না, এমনটাই বিপরীত হবে। আর দেখো এখানে যেটা বলছে সেটা হচ্ছে কি কৃপণ। কৃপণরা কিন্তু সব সময় নিজের কি করে রাখে, আগলে রাখে জিনিসগুলোকে। কৃপণ খরচ করতে চায় না বেশি, কৃপণ বলি না, ক্রিপ্টে যেটাকে বলি বাংলাতে, ঠিক আছে। তো বলছি কি কৃপণ, উদার, কৃপণ। চলো এবার আমরা এইগুলোকে দেখব অপশানে। যোগী, যোগী, আমরা যখন যোগী বলবো তখন এটাকে আমাদের বুঝতে হবে যে সে পুরো সাধনায় মত্ত, ঠিক আছে। সে নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে, নিজের সমস্ত কিছু ত্যাগ করে কি হয়েছে, যোগ সাধনায় মত্ত, অর্থাৎ কি যোগী। তো আমরা যদি এটার বিলোম শব্দ দেখি তাহলে কি হবে, ভোগী, অর্থাৎ যেটাকে আমরা সংস্কৃত বলে ভোগী, যোগী ভোগী, ঠিক আছে, যে ভোগ করছে সব কিছু। অনুদাত, অনুদাত, যে খুব কম স্বরে কথা বলে, খুব ধিমি ধিমি ভাবে কথা বলে, আস্তে আস্তে কথা বলে, অনুদাত। আর যে উচ্চ স্বরে কোনো কিছু বলা, উদাত, উদাত। একটা জিনিস দেখো এখানে দেখতে পাচ্ছ, এখানে এটা লেখা, তার সাথে একটা এরকম করা, তার মানেই হচ্ছে ওটা তয় তয়, তয় তয়, উদাত, একটা টান দিতে হবে, উদাত, অনুদাত, ঠিক আছে। নেক্সট হচ্ছে আসক্ত, 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 কোনো কিছুতে আসক্তি হয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছুতে মানে বাজে নেশাগ্রস্ত হয়ে যাওয়া, আসক্ত, ঠিক আছে, বা অন্য কোনো কিছুর প্রতিও আসক্ত হওয়া। আসক্ত কি বলছে, অনাসক্ত, যে আসক্ত নয়, অনাসক্ত, আসক্ত, অনাসক্ত। চলো নেক্সট আসো, আর এটাই হবে লাস্ট। দিয়ে গিয়ে শব্দ কা বিলম্ব শব্দ কা চয়ন করে। দেখো এতক্ষণ আমরা চুনে চুনে এটা বলছিলাম, চয়ন করে মানেও চিহ্নিত করতে বলছে, ঠিক আছে। দেখো 2021-এ এসেছে এটা। আধুনিক, আধুনিক, আচ্ছা আধুনিক মানে কি, আধুনিক কাল, এখনকার যুগ। তার মানে কি ঠিক বিপরীতটা হবে কি অনেক আগেকার, অর্থাৎ কি প্রাচীন, প্রাচীন। দেখো আধুনিক কি বলছে, অপশন ডি হবে কি প্রাচীন, আধুনিক, প্রাচীন। আধুনিক কাল, প্রাচীন কাল বাংলায় বললে, আর হিন্দিতে বললে কীরকম টান আসবে, আধুনিক, প্রাচীন, ঠিক আছে। চলো দেখো এখানে কি বলছে, অন্য অপশনগুলো দেখি। পুরানি, পুরানি, পুরানি বলতে কি বলছে, অনেক আগেকার। আর কি এটা, নয়া, পুরানি, নয়া। দেখো এখানে যখন এটা ছিল আধুনিক, যেটা এখন, তার সঙ্গে কিন্তু অনেকে এটাকে পুরানিকে অ্যাড করতে পারতো, যে পুরানি এর বিলোম শব্দ হবে। কিন্তু পুরানি যেটা মানে পুরনো, আচ্ছা যদি আমি বলি মেরে পাস পুরানা কিতাব হে, मेरे पास एक पुराना किताब है, मेरे पास एक पुराना कलम है। ठीक आमी जोदी आमी बोली पुरानो ना बोले आमी जोदी बोली नतून, मेरे पास एक नया कलम है, मेरे पास एक नया किताब है, मेरे पास एक नया घर है, मेरे पास एक नया गाड़ी है। तो কি বলছে এখানে, নয়া মানে নতুনের সঙ্গে কি বলছি আমি, পুরনোকে অ্যাড করতে পারছি। কিন্তু যদি এখানে বলে আধুনিক, আধুনিকের সাথে হবে কি প্রাচীন, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে ভালো করে বুঝতে হবে। সমকালীন, সমকালীন কি হবে, বিষমকালীন, সমকালীন, বিষমকালীন। একটু আগেও পড়ছিলাম যে সম বিষম, তাই তো, তো সমকালীন, বিষমকালীন। তো এই হলো আমাদের বিলোম শব্দ। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর পুরো বেসিক থেকে এখন হয়তো অনেকে এমন আছো যারা
বর্ণমালাগুলো বুঝতে পারলে না, অনেক কিছু ধরো ত কীভাবে লেখা, ক কীভাবে লেখা, ধরো অনেক কিছু অনেকেই হয়তো নাও বুঝতে পারো, তো সেগুলো তো ক্লাসের মধ্যে অবশ্যই করাবো। সেইগুলো তো পুরো বেসিক, আমি বলছি বেসিক মানে পুরো বেসিকই, যেখানে আমি মনে করব তোমরা কিছুই জানো না সেই জায়গা থেকে আমি স্টার্টিং দেব, ঠিক আছে? তো একদম বেসিক থেকে এটা স্টার্ট করব আমি। এখন আমি তোমাদের এটা বোঝার জন্য দিলাম যে কীরকম টাইপের প্রশ্ন আসে, কিভাবে আসে, ঠিক আছে? তো তোমরা কতজন কটা প্রশ্ন পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর কেমন লাগলো তোমাদের, কেমন বুঝতে পারলে কতটা, সেটাও আমাকে জানিও, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই।